তো হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে হয়ে গেল বৃহস্পতিবার, আর আজকে তোমার 17 তারিখ, 17 জানুয়ারি। তো আমরা দেখো, কালকে ওয়েদারে বলছিল যে আজ বৃষ্টি হবে, তো আজ সকাল মানে সন্ধেবেলা রাত অবধি কিছু বোঝায়নি, আমরা গ্রুপিং করে এলাম 9টার সময়। তো সেরকম ওয়েদার মোটামুটি ঠিক ছিল। তো রাত্রেবেলা আমি দেখছি বৃষ্টি পড়ছে, তো উঠে গেছি। তো আজকে ওই মোটামুটি 3টের সময় উঠেছিলাম, তো বৃষ্টি পড়ছিল, ফির শুয়ে পড়েছি। তারপরে তারপরে তোমার আবার উঠে মানে কি বলতো, আমরা 3জন এখন নর্মালি আমাদের যে গ্রুপিং করি, আমাদের গ্রুপে 3জন একসঙ্গেই সকালবেলা যাতে পড়াটা ঠিক মতো হয়। তো আমরা সাথে মানে উঠে নিজে নিজে উঠার দায়িত্বটা একটু মানে সবাই মিলে করেছি, যে যে আগে উঠবে একটা টাইম বেঁধে নিয়ে আমরা প্রত্যেকদিন তোমার 3:30টার সময় ওঠার টার্গেট রেখেছি। তো আজকে নিয়ে আমাদের সেকেন্ড দিন হয়ে গেল। কালকে সকালে স্টাডিটা হয়েছে, নর্মালি একটু লেট হয়। আর সাথে একটু বলা থাকলে কি বলতো, মানে আমরা 3জন মিলে বলেছি যে 3:30 থেকে শুরু করব, জিকে পড়বো। প্লাস আমাদের যে আমরা পড়বো একে অপরের যাতে সামনে দেখতে পাই সবাইকে, তো মনে হবে যে আমরা গ্রুপিংয়ে আছি। তো সেই রকম করে আমরা স্টার্ট করেছি। আর আমরা 3জনই থাকি। তো আজকে আমার এক বন্ধুর মোবাইলে হয়তো চার্জ নেই, তো ও জয়েন করতে পারেনি। আমরা 2জন আছি আজকে, কালকে আমরা 3জন ছিলাম গতকাল। আজকে 2জন রয়েছি। তো দেখো, আজকে লেট হয়ে গেলো একটু, কারণ কি বৃষ্টি পড়ছিল, কারেন্ট ছিল না। তো ভাবলাম হয়তো আজকে লেট করে উঠবো, কিন্তু ওই যে আমার বন্ধুকে দেখতে পাচ্ছ, নীল টুপি পরে রয়েছে, ছোট্ট মতো ভিডিওটাই। তো সে আজকে 4:30টার সময় ফোন করে আমাকে, বলছে চলো উঠতে হবে, সামনে পরীক্ষা। তো আমরা উঠে গেছি, আমি আর ও 3জনকে উঠিয়ে দিয়েছি। ওর একটু হয়তো ফোনে চার্জ নেই, ও কানেক্ট হতে পারেনি। আর আমাদের এখন কারেন্টটা চলে গেছে, বৃষ্টি পড়ছে। সো দেখো, আজকে উঠে স্টার্ট করে দিয়েছি জিকে। তো ফার্স্টে আমি আজকে স্ট্যাটিক জিকে পড়লাম, মানে স্ট্যাটিক জিকেটা প্রত্যেক দিনই পড়ছি। তো ফার্স্টে আজকে আমি যে সংগঠনগুলো রয়েছে সেটা স্টার্ট করলাম। আর গতকালকে ওই যে ওর অ্যাওয়ার্ড যেগুলো ছিল, অ্যাওয়ার্ডটা কমপ্লিট করেছিলাম। আর আজকে আমার একটু যেটা মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে, সেটাকে কভার করে রাখা উচিত। তো সেই জায়গাটা হচ্ছে ইউনাইটেড নেশনস। তো সংযুক্ত রাষ্ট্রসংঘ মানে যে পার্টটা রয়েছে, সেই পার্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। কেননা এই পার্টে মানে এই পার্ট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্লাস এসএসসি জিডি, হ্যাঁ, আর যতগুলো এক্সাম রয়েছে কলকাতা পুলিশ, তো সেই জায়গাতে কোয়েশ্চেন আসে। তো এই পার্টটা ক্লিয়ার করতে হবে। তো দেখো, ফার্স্টে ইউনাইটেড নেশন সম্বন্ধে আমি পড়লাম। আজকে স্থাপনা কত সালে হয়। তো দেখো, ইউনাইটেড নেশনের ফার্স্ট স্থাপনা পড়লাম, হেডকোয়ার্টার পড়লাম। তারপরে ইউনাইটেড নেশনের যে মেন পার্ট, হ্যাঁ ঠিক আছে, মেন অঙ্গ যেটাকে বলা হয়, তো সেটা 6টা রয়েছে। আর ইউনাইটেড নেশনের যে বিশেষ সংগঠন সেটা আলাদা, সেটা রয়েছে অনেকগুলো। তো এইগুলো কটা সঙ্গে ভাগ করা হয়েছে, আর কোন কোন সংগঠন রয়েছে, এজেন্সি সংগঠন, সেইগুলো সম্বন্ধে পড়লাম। তো দেখো, মেন হচ্ছে এখানে তো ভাগগুলো তো হয়ে গেল: মহাসভা, সুরক্ষা পরিষদ, আর্থিক এবং সামাজিক পরিষদ, ন্যায় পরিষদ, অন্তর্রাষ্ট্রীয় আদালত, আর সচিবালয়। ঠিক আছে, এটা হলো 6টা মানে ভাগ। 6টা ভাগের পরে নেক্সট আসছি যে বিশেষ এজেন্সি বা সংগঠন। তো বিশেষ এজেন্সি আর সংগঠনের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে যে যতগুলো সংগঠন রয়েছে, যেমন আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ, ডাব্লিউএইচও, ঠিক আছে, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, খাদ্য এবং কৃষি সংসাধন এফএও, তারপরে বিশ্ব মৌসুম বিজ্ঞান সংগঠন ডাব্লিউএমও, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, তো এইগুলো কেমন করে পড়তে হবে, এইগুলোকে ফার্স্টে দেখো, ফার্স্টে যতগুলো সংগঠন রয়েছে তার হেডকোয়ার্টার একদম পুরো ঠোঁটো থাকা চাই, মানে তবেই এক্সামে পারা যাবে। যেমন হচ্ছে আন্তর্রাষ্ট্রীয় শ্রম সংগঠন মানে লেবার অর্গানাইজেশন মানেই মনে হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড, সেরকম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে জেনেভা। তারপরে ডাব্লিউটিও ট্রেড অর্গানাইজেশন মানে পর্যটন সংগঠন যেটা রয়েছে সেটা মেড্রিড, স্পেন। তো হেডকোয়ার্টারগুলো আর তার সাথে যে রয়েছে স্থাপনা, কত সালে স্থাপনা হয়, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট হয়ে গেল ডাব্লিউটিও। দেখো, 1995 সালে স্থাপনা হয়। আর দেখো, ডাব্লিউটিও মধ্যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে
তোমার ডাব্লিউটিওর আগে নাম আলাদা ছিল। তো এখানটা মোস্ট ইম্পর্টেন্ট যে এটা দেখো একদম ডাব্লিউবিতে আসা প্রশ্ন, যে এরকমই হয়তো ডাব্লিউটিও আগের নাম কি ছিল, মানে পুরোনো নাম ডাব্লিউটিওর পুরো নাম কি ছিল সেটা এসেছিল আগে ডাব্লিউবিতে, আমার মনে আছে। তো সেটা হবে গ্যাট, ঠিক আছে। তো গ্যাটের নাম পরিবর্তন করে ডাব্লিউ রাখা হয়েছে, ঠিক আছে। ডাব্লিউটিও নতুন নাম, গ্যাটের নতুন নাম হয়ে গেল ডাব্লিউটিও। তো গ্যাটের স্থাপনা কত সালে হয়েছিল? গ্যাটের স্থাপনা হয়েছিল 1948 সালে, ঠিক আছে। আর 1948 সালে স্থাপনা হয়, আর 1995 সালে নামটা চেঞ্জ হয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়ে যায়। তো এইগুলো ইম্পর্ট্যান্ট। রেড ক্রস স্থাপনা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ কি দেখো রেড ক্রস যেটা আছে, রেড ক্রসে তোমার 3বার নোবেল পেয়েছে, নোবেল পুরস্কার। তো সেই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। আর কি স্থাপনা করেছিল আর কত সালে স্থাপনা হয়েছিল। তো এইভাবে যতগুলো সংগঠন রয়েছে সব মুখস্থ করে নিও, এখানে ইম্পর্টেন্ট। এইগুলো থেকে তোমার কেপি, এসএসসি, জিডি এগুলো থেকে একদম কমন পেয়ে যাবে, ঠিক আছে, স্ট্যাটিক জিকেতে। তারপরে দেখো G20টাও ইম্পর্টেন্ট মোস্ট, কারণ কি 2023-এ আমাদের যে সম্মেলনটা হলো G20, সেটা ভারত আয়োজন করেছিল, সেই জন্য ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তাহলে সেই জন্য ইম্পর্ট্যান্ট বলতে G20 স্থাপনা কত সালে হয় আর কোথায় হয়েছিল, আর আমাদের এই বছর দেশে মানে G20 থেকে 2023-এ যে কারেন্ট জিকেটা হচ্ছে সেটা একটু পড়ে নিতে হবে। নেক্সট হয়ে গেলো G20, পরে হয়ে গেলো আসিয়ান, ঠিক আছে। ওপেক এর হেডকোয়ার্টার কোথায়? ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, কত সালে স্থাপনা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নিও। তারপর আমি পড়লাম দেখো ভারতের যে বিদেশি যাত্রী, ঠিক আছে, ফরেন ট্রাভেলার ইন ইন্ডিয়া, ভারতের বিদেশি যাত্রী, কোন বিদেশি যাত্রী কখন এসেছিল এবং কার কার্যকালে এসেছিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ভারতে মেগাস্তিনিস যেমন এসেছিল, সম্ভবত মৌর্য শাসনকালে এসেছিল মেগাস্তিনিস, আর মেগাস্তিনিসের লেখা বই হচ্ছে ইন্ডিকা। তো কোন কোন যাত্রী, ঠিক আছে, কোথাকার ছিল, কোথা থেকে এসেছিল, আর কি বই লিখেছিল, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এইগুলো আমার এই স্ট্র্যাটেজিকে বইটা দেওয়া রয়েছে, এক একটা পার্ট করে। তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে দেখো কেপিতে প্রশ্ন আসে। একটা একটা প্রশ্ন পড়তে গেলে 4টে প্রশ্ন উত্তর চলে আসবে। যেমন মেগাস্তিনিস কত সালে এসেছিল? 304 থেকে 299 খ্রিস্টপূর্ব, এই সময়কালে ছিল ভারতে। আর চন্দ্রগুপ্ত মৌর্য শাসনকালে ছিল, প্লাস তার লেখা বই ইন্ডিকা, এরকম করে পড়বে, ঠিক আছে। যতগুলো এসেছিলো যে মোটামুটি আছে 10 জন আছে এখানে, ঠিক আছে, 10 জন যারা বিদেশি ভারতে এসেছিলেন। আর ভারতে কোন কার রাজত্বকালে ছিল সেগুলো ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে ভারতের প্রমুখ উদ্যান, ঠিক আছে। উদ্যান মানে হচ্ছে ফেমাস গার্ডেন অফ ইন্ডিয়া, আমাদের ভারতের যে মানে বিখ্যাত গার্ডেনগুলো রয়েছে, তো সেই গার্ডেনগুলো কি নাম, কোথায় আছে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো গার্ডেন মানে আমাদের পশ্চিমবঙ্গে 4টে মোস্ট ইম্পর্টেন্ট গার্ডেন রয়েছে, ঠিক আছে। কে কে জানো বলো? আমাদের পশ্চিমবঙ্গে 4টে মোস্ট ইম্পর্টেন্ট গার্ডেন। তো 4টে মোস্ট ইম্পর্টেন্ট গার্ডেনের মধ্যে হয়ে গেল তোমার একটা আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় বনস্পতি উদ্যান কলকাতায় রয়েছে। নেক্সট হচ্ছে লর্ড, ঠিক আছে, লর্ড বোটানিক্যাল গার্ডেন দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গে রয়েছে। নেক্সট রয়্যাল বোটানিক্যাল গার্ডেন রয়েছে, ঠিক আছে, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন রয়েছে তোমার হাওড়াতে পশ্চিমবঙ্গ। তারপর রয়েছে রক গার্ডেন, যেটা রয়েছে দার্জিলিংয়ে, সেটা পশ্চিমবঙ্গে রয়েছে। তো নেক্সট গার্ডেনগুলো ইম্পর্টেন্ট, প্লাস পশ্চিমবঙ্গ তো মোস্ট ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের গার্ডেন। তারপরে যেগুলো ফেমাস যেমন গার্ডেন রয়েছে, হুম ফেমাস গার্ডেনগুলো ইম্পর্ট্যান্ট, যেমন লালবাগ ব্যাঙ্গালোর কর্ণাটক রয়েছে। টিউলিপ গার্ডেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারেন্টে ছিল। টিউলিপ গার্ডেন মানে যেই টপিকগুলো কারেন্টে চর্চা হয়, ঠিক আছে, সেই টিউলিপ গার্ডেন শ্রীনগর জম্মু কাশ্মীরে রয়েছে। শালিমার বাগ শ্রীনগর জম্মু কাশ্মীর রয়েছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো তারপরে আমি স্ট্র্যাটেজিকের মধ্যে পড়লাম আজকে রাসায়নিক সূত্র, ঠিক আছে। তো রাসায়নিক সূত্র থেকেও প্রশ্ন আসে। রাসায়নিক সূত্রে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, গ্লুকোজের সূত্র, ঠিক আছে, C6H12O6 গ্লুকোজের সূত্র। প্লাস নেক্সট বলবে অম্লরাজকে কি বলা হয়? অম্লরাজকে বলা হয় তোমার অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ, এখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে অ্যালকোহলের সূত্র C2H5OH অ্যালকোহল। নেক্সট ইম্পর্টেন্ট যেগুলো একদম ইম্পর্টেন্ট রয়েছে, যে ক্লোরোফর্ম CHCl3 ইম্পর্টেন্ট ক্লোরোফর্ম। খাবার সোডা, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। নেক্সট এরকম যতগুলো ইম্পর্টেন্ট রয়েছে, বেকিং সোডা রয়েছে, শুষ্ক বরফ রয়েছে, ঠিক আছে, সংগমরমর ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, এইগুলো ইম্পর্টেন্ট। তো আমি স্ট্র্যাটেজিকের মধ্যে এইগুলোই পড়লাম, ঠিক আছে। এইগুলো পড়তে অনেকটা সময় লাগলো, অনেকগুলো রয়েছে, মানে আমি তো তোমাদেরকে কম কম করে বললাম, মানে অনেকগুলো রয়েছে, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে ইম্পর্টেন্টগুলো করে নিলাম। তা দেখো তারপর লাফিং গ্যাস ছিল, নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস, সো ওটা পড়লাম। তারপরে স্ট্যাটিক জিকে কমপ্লিট হওয়ার পরে আমি একটু তোমার কারেন্ট অ্যাফেয়ার পড়লাম।
কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে আজকে আমি স্টার্ট করছি মে জুন মাস থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। জুনের 1 তারিখ থেকে। তো কারেন্ট অ্যাফেয়ারের জন্য আমি দেখো স্পিডির বইটা ফলো করছি, বার্ষিকাঙ্ক 2024। এটা মানে ভালো বই, এটাতে প্রায় কমন পেয়ে যাবে যত কারেন্ট হয়েছে। টপিক ওয়াইজ দেওয়া রয়েছে, প্লাস ওয়ান লাইনার দেওয়া রয়েছে মান্থলি, মানে মাসের যেমন রয়েছে, এক মাসে যত কোশ্চেন হয়েছে সেইভাবে সব দেওয়া রয়েছে। তো এটা থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার নর্মালি করি। আর স্পিডি তোমরা নিতে পারো। স্পিডি তোমার হিন্দি না ইংলিশ, বাংলা আসে না, তো আমি হিন্দিটা পড়ি। আর হিন্দিতে তোমার স্পিডিতে 1 জুন থেকে আমি পড়লাম। আর কারেন্ট অ্যাফেয়ার 1 জুন থেকে যত ইম্পর্ট্যান্ট রয়েছে, অনেক তো রয়েছে, তার মধ্যে যেগুলি ইন্টারন্যাশনাল লেভেলে রয়েছে প্লাস ভারতের রয়েছে, ঠিক আছে, ভারতের মানে স্টেট লেভেলে, কান্ট্রি লেভেলে, ঠিক আছে। স্টেট মানে আমাদের পশ্চিমবঙ্গের কারেন্টগুলো তো ইম্পর্ট্যান্ট আছে, প্লাস ভারতের যে মোস্ট ইম্পর্ট্যান্ট মানে হয়েছে, যে ইম্পর্ট্যান্ট ঘটনাগুলো, যেমন হচ্ছে খেলা হয়েছে, তোমার ইউনিভার্সিটি গেমস হয়েছে, ঠিক আছে, এইগুলো। তারপরে মেন তো আমি দেখেছি পশ্চিমবঙ্গ পুলিশে ইলেকশন নিউজটা দেয়, যেমন কোথায় লোকসভা নির্বাচন আছে, কোথায় মানে বিধানসভা নির্বাচন হয়ে গেল। আমাদের এক্সাইজ মেন্স এসছিল, তোমার এক্সাইজ মেন্সে কারেন্ট এসেছিল যে মানে এই কিছুদিন আগে কোন কোন রাজ্যে বিধানসভা ভোট ছিল, এটা কারেন্ট এসেছিল। প্লাস পশ্চিমবঙ্গে কারেন্ট আসে তোমার গেমসগুলোতে আসে, অলিম্পিক্স গেমস থেকে আসে, তারপরে ভারতের যে এশিয়ান গেমস থাকে সেই গেমস থেকে আসে। তো ওইগুলো ইম্পর্ট্যান্ট, ওইগুলো করে নিও। তারপর তোমার হচ্ছে যে ওইটা তো আছেই। তাই স্ট্র্যাটেজিকে দেখো জুন মাসের আমি স্টার্ট করেছি, আর আজকে আমি 15 জুন পর্যন্ত পড়লাম। তো 15 জুন 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে 3 পাতা কারেন্ট আছে। তো এর মধ্যে ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে সেগুলো পড়লাম, যেমন স্পেনিশ গ্র্যান্ড প্রিক্স 2023-এর কে জিতলো ম্যাক্স ভার্স্টাপেন, ঠিক আছে। এরকম এগুলো যেগুলো যেগুলো রয়েছে, ল্যাভেন্ডার মহোৎসব কোথায় মানানো হয়েছে, জম্মু কাশ্মীরে, ঠিক আছে, এগুলো ইম্পর্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। তো আর এসএসসি জন্য যারা যারা পড়ছে তাদের জন্য ইম্পর্ট্যান্ট, প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আর সামনে যে ফুড এসআই এক্সাম রয়েছে তার জন্য ইম্পর্ট্যান্ট। আর প্লাস দেখো কারেন্টে মানে মান্থলি পাশাপাশি যেখানে দেখো দেওয়া আছে মন্ত্রিসভাতে কে কে চেঞ্জ হয়েছে। ভারতের যেমন ধর্মেন্দ্র প্রধান ভারতের কোন মানে মানে কিসের মন্ত্রী, কোন বিষয়ের, শিক্ষা বিষয়ক মন্ত্রী আমাদের ধর্মেন্দ্র প্রধান। জয়শঙ্কর বিদেশ মন্ত্রী। তো এইগুলো অনেকটা চেঞ্জ হয়েছে, যেমন দেখো চেঞ্জ হয়েছে অর্জুন মুন্ডা, চেঞ্জ হয়েছে রিসেন্ট কৃষি এবং কিষাণ কল্যাণ মন্ত্রী। তারপরে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী হয়েছেন, আর মনসুখ মান্ডাভিয়া স্বাস্থ্যমন্ত্রী। তো যে মেন যেগুলো আলোচনায় থাকে যেই তোমার মন্ত্রীরা, তো তাদের কোন মানে সেই ক্ষেত্রে সেই বিষয়ের ক্ষেত্রে, যেমন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। তো এইগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো করণীয়। প্লাস আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে রাজ্যের, ঠিক আছে, মেন হচ্ছে এটা পুরো মুখস্থ চাই, রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী, এইটা প্রত্যেকটা রাজ্যের, এটাতে খুব চেঞ্জ হচ্ছে রিসেন্ট। তো এটাকে পুরো মুখস্থ করতে হবে, এটা একটা আসতেই পারে, ঠিক আছে। আর কারেন্ট আজকে হয়ে গেল, প্লাস আমি এখন জিকে কমপ্লিট হয়ে গেছে, যতটা হয়েছে হয়েছে। সকালে 3 থেকে 4 ঘন্টা জিকে পড়ি আমরা, প্লাস জিকে কমপ্লিট হয়ে গেলে এখন একটা সেট মারবো, প্র্যাকটিস সেট। আর তোমরা কে কে প্র্যাকটিস সেট করছো, ঠিক আছে, আমাকে জানিও। এসএসসি জিডি প্র্যাকটিস সেট, আর তোমার টেক্সট বুক থেকে করতে পারো, টেক্সট বুক ভালো আছে ওখানে সব কিছুরই, তোমার ফুড এসআইয়েরও প্র্যাকটিস সেট পাওয়া যাচ্ছে, এসএসসি জিডিরও প্র্যাকটিস সেট পাওয়া যাচ্ছে। তো আমরা প্রত্যেক দিন এখন টার্গেট লাগাচ্ছি যে সকালটা যাতে পুরো ইউটিলাইজ করা যায়, কারণ কি দিনে সময় পাওয়া যায় না, অনেকটা কাজ থাকে, তোমরা তো জানোই কাজের মধ্যে দিয়ে পড়তে হয়। তো একটু আমরা সবাই মিলে আমরা সন্ধ্যাবেলায় গ্রুপিং করি, সকালবেলাতে পুরো টার্গেট লাগাচ্ছি যে পুরো টাইমটাতে ইউটিলাইজ করা যায়। তো দেখো হয়ে গেছে, বাকি একটু আমি এবারে উঠবো, তারপরে সময় পেলে ম্যাথ নিয়ে বসবো একটু পরে। তো আমি তোমাদেরকে ভিডিও দেখাবো যদি ম্যাথ করি। দেখার সময় হয়ে গেছে প্রায়। তো কালকে আবারও সকালে বসবো। তো তোমরা আমি বলবো যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্রত্যেক দিন সকালবেলাটাকে ইউটিলাইজ করো, হ্যাঁ। আর আমার ভিডিও বানানোর একটা উদ্দেশ্য কি, সবাই মিলে চলো এবারে ক্র্যাক করতে হবে, আর নেক্সট দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে। তো চলো পড়তে থাকবো ভালো করে, বাকি সাকসেস পেলে তো সবার সাথে দেখা হবেই। সাকসেস পাওয়ার আগেটাই পর্যন্ত লাইফ।
তো চলো পড়তে থাকো। বাকি আজকে গ্রাউন্ড গেলাম না, বৃষ্টি পড়েছে সেই জন্য। গ্রাউন্ড না গিয়ে একটু পড়তে শুরু করলাম। তো বন্ধুরা, পরে কথা হবে, রাখছি, চলো।